মুসলমানেরা ওই দল করতে পারে যে দলের কর্মসূচিতে কোরআন আছে, যে দলের কর্মসূচিতে কোরআন নেই ওই দল মুসলমান করতে পারে না। এই কথা বললেও যদি আপনার গায়ে লাগে তাহলে তো হিন্দুদের মতো নাম রাম করা ছাড়া কোনো রাস্তা নেই। আপনার লাগে কেন আমারে বলেন, লাগে কেন আপনার? বুঝলাম না আপনার কথা। এই কি ওয়াজ না আর কিছু করছে? আপনি আসেন, আপনি আসেন। কি বোঝাতে চাচ্ছেন আপনি? না উনি কি বলতেছে? না আমি কোনো খারাপ কথা বলেছি? আপনি বলেন। কোন দলের নাম নিয়ে বলেছি? আপনি মুসলমান হিসেবে ওই দল করবেন যে দলে কোরআন আছে। যে দলে কোরআন নেই আপনি ওই দল করতে পারেন না। আর এই কথা আমি বললাম, আর উনি বলল কি? কে ওই লোকটাকে? কি বলছেন আপনি? না উনি জেলার সদস্য হোক আর যাই হোক, আমি তো কোনো দলের নাম নেইনি। তা আপনি কি বললেন? হেই ওয়াসকর, হেই এটা কি ভাষা? আমার যদি শোনেন, আমি বলি আমার যদি কোনো অপরাধ থাকে আপনারা ধরে দেবেন। উনি কি বলছে আপনি না শুনলে আমি তো শুনতে পারছি। উনি বললে হে ওয়াসকর, এ কি ভাষা? এ কি ভাষা? আলেমরা কি ভেসে এসেছি আমরা নাকি? আমি কি ওনাকে নিয়ে কোন দলকে নিয়ে কথা বলেছি? কোন নেতাকে নিয়ে কথা বলেছি আমি? না না, মুসলমানেরা ওই দল করতে পারে যে দলের কর্মসূচিতে কোরআন আছে। যে দলের কর্মসূচিতে কোরআন নেই ওই দল মুসলমান করতে পারে না। এই কথা বললেও যদি আপনার গায়ে লাগে তাহলে তো হিন্দুদের মতো নাম রাম করা ছাড়া কোনো রাস্তা নেই। আপনার লাগে কেন আমারে বলেন, লাগে কেন আপনার? ওই নেতাকে, ওই লিডারকে আপনি ফলো করবেন যে নেতা, যে লিডার কোরআনের পক্ষের, ওটা আপনার নেতা হতে পারে না, লিডার হতে পারে না যেটা কোরআনের বিরুদ্ধে। এরকম হাজারো নেতা এই দেশে আছে না নেই? হ্যাঁ, এ তো ফরিদপুরে নেই। মুসলমানের সন্তান ওই দল করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না যে দলের কর্মসূচিতে কোরআন থাকে না। শুনতেছেন আপনি? আজ আলেমরা আমরা থাক থাক করতে করতে এই অবস্থা। যে উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, কোরআন শুনলে রাগ করে কেন? আমার বলেন তো, কোরআনের ভুল ধরবে তো আলেমরা। এখানে পাগড়ি মাথায় দিয়ে আলেম বসে আছে, আমি কোনো বাজে কথা বলেছি? আরে ভাই সব ঠিক আছে। না না, আমি না না, সব ঠিক আছে তো। এই বসেন। আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করে। আমি আবারও বলছি, আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করে। যতদিন উনি বেঁচে থাকবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে যেন আল্লাহ ওমরের মতো কবুল করে। আজকে যে অপরাধ করেছে, নেক্সটে যেন কোনো আলেমকে এরকম অসম্মান না করে। প্রিয় ফরিদপুরবাসী, আমি যে কথা বলছিলাম, মুসলমান ওই দল করতে পারে না যে দলে কোরআন নেই। আমরা কোন দল করব? আরো জোরে বলেন। প্রিয় ফরিদপুরবাসী, আগামীকাল থেকে আপনি ওই পীরের মুরিদ হতে পারবেন
যে পীরের জীবনে আপনি কোরআন পাবেন, যে পীরের জীবনে কোরআন পাবেন না ওটা পীর না, ওটা ক্ষীর। এদেশে অনেক পীর আছে যাদের জীবনে কোরআন নেই। এদেশে অনেক পীর আছে যার মুখে দাড়িও নেই, মোছও নেই, হিন্দুদের মতো নমো নমো। মুসলমানের পীর ওটা হতে পারে না যে পীরের জীবনে কোরআন পাওয়া যায় না। এই জন্য আগামীকাল থেকে আপনার একটাই ডিসিশন, একটাই সিদ্ধান্ত হবে, কোরআন আছে যেখানে আপনি আছেন সেখানে কোরআন নেই তো আপনি নেই। তাই পারবেন কারা দেখি? লিল্লাহে তাকবীর। এই জন্য কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এরা মারা গেলে মুসলমানের জন্য ইন্না লিল্লাহ পড়া হারাম। জানাজা তো দূরের কথা, ওর জন্য ইন্না লিল্লাহ বলে আপনার গুনাহ হবে। কোরআন শুনলে যারা রাগ করে এরা যদি মারা যায় এদের জন্য ইন্না লিল্লাহ বলে মুসলমানদের গুনাহ হবে। ওর জানাজা তো দূরের কথা, 3 দিন 7 দিন 40 দিন বছর তো দূরের কথা। ওটা মারা যাবার পরে পারলে ওযু বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন, সেজদায় পড়ে আল্লাহকে ডাকেন। আল্লাহ, এটা আমাদের সমাজের একটা সারপোকা ছিল যার কারণে মসজিদের ইমাম সাহেব হক কথা বলতে পারেনি। বড় বড় আলেমরা এসে ময়দানে কথা বলেছিল, ও বেয়াদবি করেছিল। আল্লাহ অন্তত একটা সারপোকা বিদায় নিয়ে গিয়েছে। যদি সমাজ মেনটেন করার জন্য ওর জানাজায় যেতেই হয় আপনি যাবেন ওযু ছাড়া। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, হাত বাঁধবেন, কোনো দোয়া না হবে, গালি। কথা কয় না? আপনি কি চান কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী মানুষ মারা যাক আর ওর জানাজায় গিয়ে আপনি দোয়া করে ওর সাথে জাহান্নামে যান? বিশ্বাস করুন, কোন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী মারা গেলে ওকে আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, কোনোদিন দেবে না। এজন্য আপনার বন্ধুত্ব, আপনার শত্রুতা হবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আরো জোরে, এক আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসবেন, এক আল্লাহর জন্য কাউকে আপনি ঘৃণা করবেন। এক আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসতে পারেন, এক আল্লাহর জন্য যদি কাউকে ঘৃণা করতে পারেন, আপনার লাভ হবে 2টা। নাম্বার 1 লাভ, আল্লাহ দুনিয়ায় ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এটা বুখারীর হাদিস, আপনার ঈমানটা আল্লাহ পূর্ণ করে দেবে। 2 নাম্বার লাভ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, এটা বুখারীর হাদিস, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। কয় শ্রেণীর? আরো সরে বলেন। তাদের ভিতরে মহান আল্লাহ তাআলা সেই দিন আমাদেরকে জায়গা করে দেবে। এই জন্য কালকে থেকে আপনার বন্ধু হবে তারা কোরআনের পক্ষে আছে যারা, আপনার শত্রু হবে তারা কোরআনের বিরুদ্ধে বর্তমান অবস্থান নিচ্ছে যারা। 96% মুসলমানের দেশে আমরা যদি প্রতিবাদ করা শিখতাম, আমার তো মনে হয় আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে যারা কোরআন উৎখাত করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, আমির হামজার মতো আলেমদেরকে যারা জেলখানায় নেবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, আমার তো মনে হয় এই মানুষগুলির দৌড় এতদিন বন্ধ হয়ে যেত। বন্ধ হচ্ছে না কেন? প্রতিবাদ নেই। আজকে অন্যায় করার পরে আমরা একটা স্লোগান শিখেছি, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। অথচ এই অন্যায়টা কেমনে বন্ধ হয়, কারা বন্ধ করতে পারে, এরকম মনোভাব আছে আমাদের। 96% মুসলমানের দেশে আজ মুসলমানরা যদি অন্যায়ের প্রতিবাদ করা শিখত, আমার তো মনে হয় অবৈধভাবে বাংলার মাটিতে 1 সেকেন্ড কেউ এই চেয়ারে বসে থাকতে পারত না। কত কত ইউনিয়নের চেয়ারম্যান, কত মেয়র, কত উপজেলার চেয়ারম্যান, কত বড় বড় পদে থাকা মানুষদের আমরা দেখতে পাই কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি। আর যদি প্রতিবাদ থাকতো দুর্নীতি করার পরে, তারা কি এই চেয়ারে, তাদের জন্য কি চেয়ারে বহাল থাকতো? থাকছে কেন? প্রতিবাদ আছে। কথা কয় না। এই জন্য ঈমান আছে বুঝবেন কি করে, এর একটা থার্মোমিটার আছে। নবীজি বলেন, অন্যায় দেখার পরে তোমাদের যদি প্রতিবাদ না আসে তাহলে তোমাদের ঈমান নেই। ঠিক এই সামিয়ানার নিস, অন্যায় দেখার পরে আমাদের যদি প্রতিবাদ না আসে, রাসূলের হাদিস কি, আমাদের ঈমান নেই। এই জন্য ঈমান আছে কিনা বুঝবেন তার অন্যতম একটা কাজ হচ্ছে অন্যায় দেখার পরে প্রতিবাদ। আচ্ছা, সেই অন্যায়ের প্রতিবাদ আমরা হারিয়ে ফেলছি। তিরমিজি শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ জান্নাতি মানুষের কাতার বানিয়ে ফেলবে 120টা। 40টা কাতারে থাকবে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহর উম্মতেরা,
আর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমরা, আমাদের কাতার আল্লাহ বানিয়ে ফেলবে 80টা। 40 আর 80 কত হয় বলেন? এই 80টা কাতারে যদি আপনি থাকতে চান, আমি থাকতে চাই, অবশ্যই অবশ্যই অন্যায় দেখার পরে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ না প্রতিবাদ। প্রতিবাদ করতে গিয়ে যদি জেলখানায় যাওয়া লাগে অসুবিধা নেই। প্রতিবাদ করতে গিয়ে যদি গলায় ফাঁসির দড়ি এসে যায় অসুবিধা নেই, কারণ মুসলমানের জীবনটাই হচ্ছে প্রতিবাদী জীবন। মুসলমান প্রতিবাদ করতে জানে, অন্যায়ের কাছে কোন রাম আর বামের কাছে মাথা নত করতে জানে না। মুসলমান দুনিয়ার কোন জেলখানাকে কিচ্ছু মনে করে না। মুসলমান দুনিয়ার জেলখানাকে মামা শ্বশুরের বাড়ি মনে করে। মুসলমান দুনিয়ার কোন মামলা হামলাকে পরোয়া করে না। মুসলমান পরোয়া করে আল্লাহর মামলা হামলাকে। মুসলমান জানে দুনিয়ার জেলখানা থেকে একদিন বের হওয়া সম্ভব, কিন্তু আল্লাহর মামলা হামলা জেলখানা থেকে বের হওয়া অসম্ভব। এজন্য মুসলমান দুনিয়ার কোন রক্তচক্ষুকে ভয় করতে পারে না, দুনিয়ার কোন ক্ষমতাকে মুসলমান ভয় করতে পারে না। মুসলমান একমাত্র ভয় করে কাকে? আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী আর রাসূল এসেছেন, একটা নবী রাসূলের জীবনী আপনি আমার সামনে দাঁড় করাতে পারবেন না তারা অন্যায়ের কাছে মাথা নত করেছিলেন। প্রত্যেকটা নবী এবং রাসূল অন্যায় দেখার পরে প্রতিবাদ করেছিলেন। এই জন্য প্রতিবাদ করতে গিয়ে আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে যত নবী রাসূল দুনিয়ায় যুগে যুগে এসেছেন, কম বেশি প্রত্যেকটা নবী রাসূল জালিমের জেল খেটেছেন। আপনিও যদি শেষ নবীর উম্মত দাবি করেন, আল্লাহর বান্দা দাবি করেন, অন্যায় দেখার পরে মাথা নত না, অন্যায় দেখার পরে আরো সরে বলেন আছে দরকার। আমার ভাইরা, এই জন্য আগামী কাল থেকে আপনার একটাই সিদ্ধান্ত হবে, একটাই ডিসিশন হবে। কোরআনের পক্ষে যারা তারা আপনার বন্ধু, কোরআনের বিরুদ্ধে যারা, আলেমদের বিরুদ্ধে যারা তারা আপনার শত্রু। ওটা মারা যাবার পরে ইন্না লিল্লাহ পড়া আপনার জন্য হারাম, জানাজা তো দূরের কথা। লজ্জা লাগে বলতে। আস ৯৬% মুসলমানের দেশে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ১৮০ মাইল বেগে আগা কেটে গরুর গোশত খেয়ে নামের আগে লেখে মুহাম্মদ অমুক, কথা কয় না। অথচ কোরআন থেকে কথা হলেই রাগ করে। তোমার নামের আগে মুহাম্মদ লেখা শোভা পায় না, কালকে থেকে হিন্দুদের মতো লেখো সিরি সিরি। তুমি নামের আগে মুহাম্মদ লিখবা, নামের পরে হোসেন লিখবা, আর কোরআন থেকে কথা হলে তুমি রাগ করবা। এটা তোমার স্বভাব চরিত্র হতে পারে না। আজ ৯৬% মুসলমানের দেশে, আজ ৯৬% মুসলমানের দেশে এই নামধারী মুনাফিকের বাচ্চারা যদি লুকিয়ে না থাকতো, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, একটা হকপন্থী আলেমকে জেলখানার দরজায় যাওয়া লাগতো না। আজ হকপন্থী আলেমদেরকে জেলখানায় যাওয়া লাগছে কেন? মুসলমানের ভিতরে লুকিয়ে থাকাই মুনাফিকের বাচ্চাদের কারণে। টুপি, দাড়ি, জুব্বা, আব্বা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আপনি ইসলামের কিচ্ছু করতে পারবেন না, আলেমদের আপনি কিচ্ছু করতে পারবেন না। ইসলাম আছে, থাকবে, আলেমরা আছে, কথা কয় না। কয়েকজন আলেমকে আপনি আমির হামজার মতো জেলখানায় পাঠালেন, আর এদেশে ইসলামের হক কথা বলা বন্ধ হয়ে গেল, কথা কয় না। আমার মতো আলেমকে আপনি ধরে মেরে ফেললেন, এদেশে ইসলামের কথা থেমে গেল না। ইসলামের জন্য আমার মতো আলেমরা, আল্লাহর কোরআনের হক কথা বলতে আমার মতো আলেমরা যত জুলুম, অত্যাচার, নির্যাতন, মামলা হামলা, জেলখানায় যাবে, এর শিকার হবে, তত বেশি ইসলামটাকে প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে আল্লাহ পৌঁছে দেবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি পৌঁছে গেছে। আজ আছে সিনেমা হল, সব বন্ধ হয়ে চালু হয়েছে কোরআনের ভাবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। ইসলাম আছে, আলেমরা আছে, থাকবে। সামনের দিনে আলেমরা রাজত্ব করবে, বেশি দূরে নেই। আপনি কিচ্ছু করতে পারবেন না। যুগে যুগে যত জালিম, অত্যাচার, স্বৈরাচার, মুনাফিক, মুশরিক, কাফের এর আবির্ভাব হয়েছিল। আপনি বলেন, কোন জুলুমকারী, কোন অত্যাচারী,
স্বৈরাচারী কোন অবৈধ সরকার, কোন মুশরিক, কোন কাফের, কোন মুনাফিককে কি আল্লাহ সফল হতে দিয়েছে? সূর্য যতদিন উঠবে আর ডুববে, এই রকম করে যারা নতুন করে তৈরি হবে এদের তো আল্লাহ সফল করতে দেবে নাকি? হ্যাঁ, যুগে যুগে যত জালিম, স্বৈরাচার, অত্যাচারী, এরকম কাফের, মুশরিক, মুসলমানের ভিতরে লুকিয়ে থাকা মুনাফিকের জন্ম হয়েছিল। কাউকে আল্লাহ তাআলা একেবারে ছেড়ে দেয়নি, মাঝখানে আল্লাহ ছাড় দিয়েছিল। একটা কথা খুব খেয়াল করবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন আল্লাহ ধরবে পিছনের দিকে তাকানোর সুযোগ পাবেন না। অতএব কারণে আপনি যা করছেন চিন্তা ভাবনা আন্দাজ করে করেন। এই রাতের পরে দিন আসবে, আবার দিন পেরিয়ে রাত হবে, সপ্তাহ, মাস, এক পর্যায়ে সাল চেঞ্জ হবে। আপনি যা করছেন চিন্তা ভাবনা করে করেন। আজ আপনি সব করতে পারবেন, আমরা আলেমরা কিছু বলতে পারবো না? আমরা কি ভাড়া আইছি নাকি? হ্যাঁ, এই গণতান্ত্রিক দেশে আপনার যতটুকুন অধিকার আছে আমার মতো আলেমেরও ততটুকুন অধিকার আছে। আপনি যেমন এখানকার বৈধ নাগরিক, আমিও আলেম হিসাবে এখানকার বৈধ নাগরিক। আমি পাসপোর্ট ভিসা করে ভারত থেকে আসিনি। অতএব কারণে আমার স্বাধীনতা আমাকে ধরে রাখার সুযোগ দিন। বেশি বাড়াবাড়ি আপনি করবেন না, কারণ এমন একটা সময় আসবে পিছনের দরজা আর খোলা পাবেন না। এই জন্য পৃথিবীতে যত মাখলুক আপনি দেখছেন, এই মাখলুক গুলির ভেতরে আমাদের জন্য শিক্ষা আছে না নেই? আপনি সূরা নাহল দেখবেন, 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 14 নম্বর 13 নম্বর পৃষ্ঠার 14 নম্বর রুকুর 2 নম্বর লাইনের 66 নম্বর আয়াত বলছে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু জানোয়ার গুলির ভিতরে তোমাদের জন্য শিক্ষা আছে। কথা কার? আর উসরে বলেন আমার, কার কথা? যত চতুষ্পদ জন্তু জানোয়ার, যত প্রাণী, মানুষ বাদ দিয়ে যত আল্লাহর সৃষ্টি আছে তার ভিতরে আমি আজ একটা বলছি, তার নাম হচ্ছে চিংড়ি মাছ। কি মাছ? আরো জোরে বলেন। সব প্রাণীর সৃষ্টিকুলের পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে পেটে। একটা মাত্র প্রাণী, তার নাম চিংড়ি মাছ। এর পেটে আল্লাহ পায়খানা রাখার ব্যবস্থা না করে ওর পায়খানা রাখার ব্যবস্থা করে দিয়েছে মাথায়। ও লাভ দেয় সামনে যাওয়ার জন্য, ও তো সামনে যেতেই পারে না, আরো উল্টে পিছনে। আর যারা ইসলাম সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, আলেমদের সহ্য করতে পারে না, হা করে এক কামড়ে সব খেয়ে ফেলে বিদায় করবে। তাদের অবস্থান আপনি তাকিয়ে দেখেন, আল্লাহ করে দিচ্ছে ওই চিংড়ি মাছের মতো। আলেমদেরকে উৎখাত করবার জন্য যত হাত দেয়, ইসলামকে উৎখাত করবার মতো যত দুঃসাহস করে, কোরআনকে ব্যান করবার মতো যত ষড়যন্ত্র করে, তত চিংড়ি মাছের মতো আল্লাহ করে দেয়। এই কিছুদিন আগে একটার এরকম অবস্থা আল্লাহ করে দেয়নি? আপনি করবেন না। কোরআনের গায়ে হাত দিতে, ইসলামকে উৎখাত করবার মতো, আলেমদেরকে উৎখাত করবার মতো দুঃসাহস আপনি করতে পারেন না। আপনি পারেন না। ইতিপূর্বে যারা এই কর্মসূচি পালন করেছে, আজ তামাম দুনিয়ায় তাকিয়ে দেখেন তাদের নামে কেউ সন্তানের নাম রাখে না। এই যে আবু জাহেলের কথা বলছে, তামাম দুনিয়া জুড়ে তাকান তো, আবু জাহেলের নামে কেউ সন্তানের নাম রাখে? কেন রাখে না? ইসলামকে, কোরআনকে, আল্লাহর নবী, সাহাবায়ে কেরামকে উৎখাত করবার মতো সর্বাত্মক প্রচেষ্টা ছিল আবু জাহেলের। আজ তার রাজকীয় বাড়িকে সৌদি বাদশাহ টয়লেট বাথরুম রাজকীয় ভাবে বানিয়ে দিয়েছে। এই ফরিদপুরের মাটি থেকে যারা হজ করতে যায়, অন্তত তারা ওই জায়গায় একটা বার পেশাব করার চান্স নেয়। কথা কয় না? অতএব কারণে আপনি যা করছেন ছেড়ে দেন, বন্ধ করেন, ফিরে আসেন। আপনার সম্মান কমবে না, বরং আকাশচুম্বী আল্লাহ করে দেবে। আপনারা ওমরের নাম শুনেছেন, যে ছিল ইসলাম গ্রহণ করার আগে মক্কার সন্ত্রাসীদের লিডার। এ তো বাংলাদেশের মতো 14টা বাংলাদেশ জোড়া দিলে সৌদি আরব একা একটা। সেই দেশের সন্ত্রাসীদের লিডার ছিলেন ওমর। ইসলাম কবুল করার কারণে, আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার হওয়ার কারণে, বিশ্বনবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওমরের সম্মান তো কমে গেছে। হ্যাঁ, 10 জন মানুষ দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তার ভিতরে ওমর 2 নাম্বার। আমাদের মাহমুদুল হাসান ভাই ম্যাক্সিমাম আলোচনাটাই করলেন হযরতে ওমরকে নিয়ে।
আজ সারা দেশের নেতারা বিচারকরা যদি ওমরের জীবন থেকে শিক্ষা নিত, আমার তো মনে হয় বাংলার মাটিতে অপরাধ করার পরে কেউ জীবিত থাকার কথা থাকতো না। আপনাকে আমি বলছি ভাই, ছেড়ে দেন, বন্ধ করেন, ফিরে আসেন। আপনি মারা যাবেন, আমিও মারা যাব, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আর সামান্য এই ক্ষণস্থায়ী এই চেয়ারে বসে আপনি যা করছেন, আপনার কি একটা বার চিন্তা হয় না যে এ চেয়ার আমার জন্য স্থায়ী না? এ চেয়ারে আল্লাহ আমাকে এখন বসিয়েছে, সামনে তো আর নাও রাখতে পারে। দুনিয়ার কোন চেয়ার কি স্থায়ী? একজনের চেয়ার স্থায়ী? আরো সরে ওই আল্লাহর চেয়ার বাদ দিয়ে পৃথিবীর যত চেয়ার, ছোট হোক বড় হোক, ওটা আজ আছে কাল নেই। সেই অস্থায়ী এই চেয়ারে বসে আপনি কোরআন থেকে কথা শুনলে রাগ করেন, আলেমরা হক কথা বললে আপনি সহ্য করতে পারেন না। কেন আপনি এরকম করেন? আমারে বলেন, আমারে বলেন। আল্লাহ না করে গিয়ে অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে? আমি তো কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি গিয়ে বসে আছেন। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তো আমি কথাগুলি বলছি। আপনি আমার রক্তের সম্পর্কিত ভাই না হলেও আপনি আমার মুসলিম ভাই। আপনি ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মারা যাবেন, আমি ভাই হিসেবে মানতে পারি না। আমি আপনাকে বাঁচাতে চাই। আমি তো দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চশমা লাগিয়ে আপনি যা করছেন সব আবু জাহেলের সাথে মিলে যাচ্ছে। আবু জাহেলকে তো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবে না? না দেবে। হ্যাঁ, আপনি করবেন না, ফিরে আসেন। আপনাকে আমি বলছি ফিরে আসেন। সব দরজা বন্ধ হলেও আল্লাহর একটা দরজা খোলা আছে, তার নাম তাওবা। তার নাম কি? আরো জোরে। আপনি অপরাধী বড় হতে পারেন, অসুবিধা নেই, আল্লাহর কাছে আপনি অনেক ছোট। আপনার অপরাধ আকাশ বরাবর হতে পারে, আল্লাহর ক্ষমা আপনার অনেক অনেক ওপরে। আপনি অপরাধ করতে ভালোবাসেন, অপরাধ করা আপনার কাজ, ক্ষমা করা কার কাজ? ক্ষমাকে ভালোবাসেন কে? আপনাকে বলছি ফিরে আসেন। জিন্দা জীবিত থাকাকালীন সময় আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসতে না পারেন, আলেমদের দিকে ফিরে আসতে না পারেন, আপনার অবস্থা খুব ভয়ানক হবে। আপনার দুনিয়াও শেষ হবে, আখেরাতও শেষ হবে। আজ হয়তো আলেমদের কথা আপনার সহ্য হয় না, আলেমদের কথা আপনি মানতে পারেন না, আপনার গায়ে লাগে। এই আলেমদের জন্য কিয়ামতে আফসোস হবে। এই আলেমদের কথা নিয়ে আপনার থিং হবে, কিন্তু কোনোদিন ওই দিন কাজ হবে। হ্যাঁ, হবে হবে। এই জন্য আপনাকে সোজা হওয়া লাগবে, মরার আগে না পরে। ইসলামের দিকে, কোরআনের দিকে, আলেমদের দিকে ফিরে আসতে হবে, মরার পরে না আগে। মরার আগে যদি আসতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য তেরা বেকা আঁকা বাঁকা পথ সব ছেড়ে দেন, ভালো হন, সময় আছে। ভালো হতে টাকা পয়সা লাগে না। টাকা পয়সা লাগে? হ্যাঁ। ব্যাঙ একদিন সাপকে ডাক দিয়ে বলছে, সাপ ভাই তোমার সাথে আমার বন্ধুত্ব করতে মন চায়। সাপ ডাক দিয়ে বলছে, অসুবিধা নেই। ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ ভাই এই যে তোমার আঁকা বাঁকা চাল চলন, এটা তো আমি মানতে পারি না, এটা কি একটু ছেড়ে দেওয়া যায় না? সাপ কি ইচ্ছা করলে এটা ছাড়তে পারবে? কারণ আঁকা বাঁকা ভাবে বানিয়েছে কে? ফি আইয়ে সৌরাতিম মা শাআ রাক্কাবা। যেভাবে আল্লাহ চেয়েছে সে আকৃতিতে তামাম সৃষ্টিকে বানিয়েছে কে? এই জন্য আমরাও যারা মানুষ, আমরা অনেকেই সুন্দর, আবার অনেকে অসুন্দর। কেউ দেখতে সুন্দর, কেউ সাদা, কেউ কথা কয় না। কারো হাত আছে, কারো হাত, কেউ দেখতে পায়, কেউ দেখতে। এটা করেছে কে? হ্যাঁ, বিশ্বাস হয়? আপনি যদি বিশ্বাস করেন, তা আপনার স্ত্রীর পেট থেকে বারে বারে মেয়ে সন্তান আসে, আপনি তালাক দেন কেন? এরকম মানুষ তো এই দেশে নেই। স্ত্রীর বারবার মেয়ে হয় জন্য আর ওকে রাখে না। হাসপাতালে স্ত্রী কাতরায়, ও দেখতে পর্যন্ত যায় না, আলটিমেটাম দেয়, এইবারেরটা যদি মেয়ে হয় তোকে আর এই বাসার গেটে তুলবো না। ছেলে দেবার মালিককে, মেয়ে দেবার মালিককে, কালো এবং ধনী এটা করার মালিককে। হ্যাঁ, এটা যদি আল্লাহর হাতে থাকে, আপনি এখানে ক্ষমতা দেখেন কেন? এরকম অনেক ক্ষমতা দেখার মানুষ এই দেশে আছে না নেই? এটা করবেন না, এটা সম্পূর্ণ কুফরি। ব্যাং ডাক দিয়ে বলছে, সাপ ভাই আমার একটা সমস্যা, তোমার আঁকা বাঁকা চাল চলন, এটা কি ত্যাগ করা যায় না? সাপ 180 মাইল বেগে ব্যাঙের ওপর গিয়েছে রেগে।
সাপের একটা অভ্যাস আঁকা ভাঁকা ভাবে চলা, ব্যাঙের আর একটা অভ্যাস হচ্ছে লাভ দেয়া। কি দেয়া? সাপ রেগে রাগান্বিত হয়ে ব্যাঙকে ধরবে ধরবে ভাব, ব্যাঙের একটা অভ্যাস বললাম, তার নাম হচ্ছে লাভ দেয়া। লাভ দিতে দিতে সামনে এক পর্যায়ে পুকুর বেয়ে ওই জায়গায় আস্তে করে ডুব দিয়ে চুপ করে আছে। সাপও 180 মাইল বেগে খব নিয়ে ব্যাঙকে ধরার জন্য ছুটছে। প্রতিমধ্যে এক রাখাল হাতে বড় লাঠি, সামনে এসে দেখে কি গো সাপ, ডানে তাকায় বামে তাকায় কেউ নেই। ও আর কিছু মনে না করে সাপের গায়ে কয়েকটা আঘাত করে সাপটাকে সোজা করে বাড়ির দিকে চলে গেলেন। কিছুক্ষণ পরে পুকুর থেকে ব্যাঙ লাফ দিয়ে আসার পরে এবার খুঁজতে শুরু করলেন, আমার সাপ ভাই গেল কই। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সাপকে পেয়ে গেল রাস্তার মাঝখানে। মনে বড় আনন্দ, ডাক দে বলছে, সাপ ভাই এখন তোমার সাথে বন্ধুত্ব করা যায়, অসুবিধা নেই, সাপ আছে। হ্যাঁ, এক পর্যায়ে কাছাকাছি এসে দেখে সাপ আর নেই। ব্যাঙ দুঃখ করে ডাক দেয়া বলে, সাপ ভাই এখন যা দেখছি, একটু আগে তোমাকে বললাম এটা পরিহার করার জন্যে, তুমি যদি আমাকে মারার জন্য আক্রমণ না করতে অন্তত আজ ডাং মার খেয়ে এরকম সোজা হয়ে রাস্তায় থাকতে হতো না। যদিও ঘটনা শিক্ষার জন্য বলছি, আজ আপনি সোজা হন না কিন্তু একদিন হবেন, হয়েও লাভ হবে না। আজ ইসলাম সহ্য করতে পারেন না, কোরআন সহ্য করতে পারেন না, আলেমদেরকে সহ্য করতে পারেন না, তবে আপনার একদিন সহ্য হবে, সেদিন হয়েও আর লাভ নেই। আপনি তেরা বেকা আঁকা বাঁকা অবস্থায় পরে মারা যাবেন, আমার মতো আলেমরা আপনাকে টান দিয়ে সোজা করে গরম পানি দিয়ে গোসল করে কাপড় পরিয়ে দেবে। ওই দিন সোজা করে খাটলিতে দিয়েও কোনো লাভ বলেন? আপনার জন্য কোরআন থেকে দোয়া করে 7 দিন 40 দিন বছর কি করেও কোনো, আরো সরে বলেন। এই জন্য আপনাকে আমি বলছি ভাই ফিরে আসেন, ভালো হবার টাকা পয়সা লাগে না। আপনি যদি জিন্দা জীবিত থাকাকালীন সময় ভালো হতে না পারেন, আল্লাহর দিকে ফিরে আসতে না পারেন, আপনি দুনিয়া আখেরাতে সব জায়গায় ধরা খাবেন। আজ দুনিয়ায় বিপদে পড়লে হাজারো মানুষ আপনার বিপদ দূর করার জন্য আসবে, কিন্তু আখেরাতের ময়দানে বিপদে পড়লে কেউ আপনার দিকে আসবে না। দুনিয়ার যে সিস্টেম, এটা কি আল্লাহ রাখবে? বলেন। যার ব্যাখ্যা সূরা বাকারার 48 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন, ভয় করো সেদিনের ব্যাপারে যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে সুপারিশ করবে না, কোনো আদান প্রদান হবে না, কোনো সাহায্য হবে? বলেন। আজ দুনিয়ায় যেটা হচ্ছে এটা থাকবে না, আখেরাতে আল্লাহ এটা বন্ধ করে দেবে। ওরে ভাই, এই যদি আখেরাতের চিত্র হয়, আজ আপনি কি করছেন? কিসের মাস্তানি, কিসের ক্ষমতা, আপনার কিসের কি? একটা বার আপনার জায়গা থেকে চিন্তা ভাবনা করেন, আপনি কি নিয়ে যেতে পারবেন? আপনি আসার সময় এসেছেন একা, যাবার বেলায় যাবেন একা। আসার বেলায় কিছুই আনতে পারেননি, যাবার বেলায় আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না, শুধু খালি হাতে চলে যাবেন। দুনিয়ার সব কিছু পরে থাকবে। কথা বলেন। এই যদি বাস্তব হয়, কিসের মাস্তানি, কিসের ক্ষমতা, কিসের কি? আপনার তো মাথা এই মুহূর্তে নত হওয়ার দরকার। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, ওই মানুষগুলি সেই দিন বেঁচে যাবে যাদের আমল নামা ওই দিন ভারী হবে। আমল নামা বোঝেন তো? হ্যাঁ, ওই দিন আমল নামা যাদের ভারী হবে, ওই আমল নামা ডান হাতে আসবে। সেই দিন পড়তে গেলে আমল নামাগুলি আমার আল্লাহ উড়ে দেবে। উড়তে উড়তে কারো আমল নামা ডান হাতে আসবে, আবার কারো বাম হাতে এসে যাবে। ওই দিন যাদের আমল নামা ডান হাতে আসবে, ওদেরকে জান্নাতি বলে ঘোষণা দেবে কে? সবাই বলেন। এই জন্য সূরা নিসার 124 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন, পুরুষ হোক আর নারী হোক, যারাই দুনিয়ায় নেক কাজ করবে, ভালো কাজ করবে, মহান আল্লাহ তাদের প্রতিদান হিসাবে জান্নাত দান করবে। এই জন্য জান্নাত যাওয়ার দরকার আছে না নেই? ওই জান্নাত পেতে গেলে আমাদের ভালো ভালো নেক কাজ করার দরকার আছে না নেই? এটা কি ইচ্ছা করলে আপনি করতে পারবেন? হ্যাঁ, আমাদের পিছনে আছে শয়তান, ও সব সময় টার্গেট নিয়ে আসে,
ভালো ভালো কাজ থেকে আপনাকে মাইনাস করবে। শয়তান কখনো চায় না আপনি ভালো কাজ করে কিয়ামতের ময়দানে জান্নাতে যান। শয়তান এটা চায়? দুনিয়ার কোন খারাপ জায়গায় শয়তান থাকে না, ও কিয়ামত পর্যন্ত থাকবে না। শয়তান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র থাকবে ভালো ভালো জায়গায়। এই কোরআনের মাহফিলে শয়তান আছে না নেই? শয়তান ভালো করে জানে এই জায়গায় কোরআন যদি তারা মন খুলে বলে, মন থেকে শুনে, তাহলে তাদের ঈমান বেড়ে যাবে। দুনিয়ায় যদি কারো ঈমান বেড়ে যায়, দুনিয়ার কোনো বাতিল তার মাথা নত করতে পারবে না। এই জন্য কোরআনের মাহফিল গুলিতে শয়তান আছে না নেই? এরপরে এই যে আল্লাহর ঘর মসজিদ, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার জন্য? আরো জোরে বলেন। এই মসজিদের গেট খুলে আপনি যাতে ভিতরে ঢুকতে না পারেন, নামাজে দাঁড়াতে না পারেন, এই জন্য এই জায়গায় ও শয়তান আছে না নেই? কারণ বানি আদম যখন মসজিদের ভিতরে ঢুকে পড়ে, ও যখন নামাজে দাঁড়িয়ে যায় ওর জীবনের গোনাগুলি মাথার উপরে চাপে, ও যখন রুকু করে অর্ধেক গোনা পড়ে যায়, ও যখন সেজদা করে ওর জীবনের কোনো গোনা থাকে না, সব আল্লাহ মাফ করে দেয়। শয়তান কি এটা চায়? এই জন্য আজান হবার পরে আমরা দেখতে পাই ইমাম আর মুয়াজ্জিন আর পিছনে মাঝখানে কয়েকজন যাদের মাজা কোমর চলে না। বুখারী শরীফের হাদিস বলছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, শয়তান প্রত্যেকটা রাত্রে বানি আদমের মাথার কাছে এসে যায়। শয়তান 3টা মন্ত্র পড়ে ফু দেয়, ডাক দেয়, বলে আল্লাহর বান্দা ঘুমাও, রাতটা বড় আরামের, ঘুমাও, রাতটা বড় আনন্দের, ঘুমাও, রাতটা বড় অতি প্রিয়। 3টা ফু দিয়ে সে চলে যায়। এই জন্য শয়তানের এই 3টা ফু খাওয়ার পরে অনেক মানুষ ফজরের নামাজ কাজা করে। আমি বানিয়ে বললাম, শয়তান যেভাবেই হোক আপনাকে ভালো ভালো কাজ থেকে মাইনাস করবে। আর আল্লাহ বলছেন, দুনিয়ায় পুরুষ হোক আর নারী হোক, যারাই দুনিয়ায় ভালো কাজ করবে, নেক কাজ করবে, আমলে সলে করবে, আমি আল্লাহ তাদেরকেই জান্নাত দান করব। দুনিয়ায় এই ভালো কাজ করার দরকার আছে না নেই? কোরআন শরীফে জান্নাত শব্দ যত জায়গায় আপনি দেখবেন, এই জান্নাত শব্দের আগে আপনি 2টা শব্দ পাবেন। তার ভেতরে এই যে 1 নাম্বার আমি বললাম নেক কাজ। দুনিয়ায় যারা যত বেশি নেক কাজ করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতের সবচেয়ে বড় স্তর জান্নাতুল ফেরদাউস তারা পাবে। এই জান্নাতুল ফেরদাউস পেতে গেলে নেক কাজের দরকার আছে না নেই? কি করছেন আপনি একটাবার চিন্তা ভাবনা করে করেন। আখিরাত বলতে, পরকাল বলতে, বিচারের দিন বলতে কিছু আছে না? আছে না? সেদিন আমার আল্লাহ যদি তার ভাইবা বোর্ডে দাঁড় করায়, ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তোমার জীবনকাল সম্পর্কে আমার হিসাব দে। যদি আমার জায়গা থেকে আমারে বলে, ও বান্দা, দুনিয়ায় তোমার দ্বারা যা হয়েছে সব এক এক করে ব্যাখ্যা আকারে বলো, আমার সম্ভব হবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওই দিন আমার আল্লাহ যদি কারো হিসাব নেয়, সে নিতান্তই ধরা খাবে। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ মাঝে মাঝে কাঁদতে কাঁদতে চোখগুলি লাল করে ফুলে ফেলতেন। নবীজি সকালবেলা মসজিদে নববীতে ফজরের নামাজের পরে আবু বকরকে ডাক দিতেন। নবীজির যত সাহাবী ছিলেন তার ভেতরে নরম মনের একজন সাহাবী ছিলেন আবু বকর। বিশ্বনবী ডাক দিয়ে বলতেন, আবু বকর, চোখগুলি লাল কেন, রাতে ঘুম হয়নি? হযরত আবু বকর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে মাথা নত করে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়তেন। ডাক দিয়ে বলতেন, আল্লাহর নবী, যখনই আমি বিছানায় পিঠ লাগাতে যাই, বালিশে মাথা দিতে যাই, তখনই আমার মনে পড়ে কিয়ামতে আল্লাহর আদালতে ভাইবা বোর্ডে যদি জিজ্ঞেস করে, আবু বকর, তোমার জীবনে কি হয়েছে বলো। হে রাসূল, ওই দিন আমি আবু বকর হিসাব দিতে পারবো না। প্রিয় ফরিদপুর বাসায় আবু বকর কি সাধারণ মানুষ? হ্যাঁ, যাকে জান্নাতের প্রত্যেকটা দরজার ভেতর থেকে ডাক দেবে, আবু বকর, আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো। দুনিয়ায় 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তার ভেতরে নাম্বার 1 আবু বকর। যে আবু বকর এত টেনশন করতো আখিরাত নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহর বিচারের দিন নিয়ে,
অথচ আজ দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা মুসলমান দাবি করছি, আমাদের কোনো টেনশনই নেই। কথা বলে না কেন? আমাদের টেনশন একটাই, কাকে ঠকে কে বড় লোক হওয়া যায়। এটা প্রতিযোগিতা আকারে এই দেশে বেশি চলছে। বানি আদমের পেট পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেউ ভরাট করতে পারবে না। কেউ যদি কোটি কোটি টাকার মালিক হয়, ওর স্বপ্ন থাকবে এ দেশের মালিক হব কবে। কথা বলে না কেন? বানি আদমের পেট শুধুমাত্র কেবলমাত্র ভরবে একমাত্র কবরের মাটি দিয়ে। এই কবরে না যাওয়া পর্যন্ত বানি আদমের কোনো দিন পেট ভরে না, ভরবে না। আজ ওই আখেরাত পরকাল, ওই বিচারের দিন সম্পর্কে যদি আমাদের টেনশন থাকতো, আমার তো মনে হয় আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আলেমদের কথা শোনার পরে আলেমদের কাউন্টার দিতে পারতাম না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে আমরা স্লোগান দিতে পারতাম না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এদেশের আলেমদেরকে জেলখানায় মিথ্যে মামলা দিয়ে পাঠাতে পারতাম না। পারছি কেন? ওই ভয় নেই আমাদের। কালকে থেকে ওই আখেরাত পরকাল মিজান ফলছে রাত জাহান্নামের ভয় যদি, বিচারের দিনের ভয় যদি আমাদের জীবনে এসে যায়, আমাদের হাতের দ্বারা কোনো ক্ষতি হবে না কারো, আমাদের পায়ের দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আমাদের বডি দিয়ে কোনো খারাপ কাজ হবে না। আমরা যা করব সব হিসাবের ভিতরে নিয়ে আসব। কথা বলে না কেন? আপনি যা করছেন, আমি যা করছি, দুনিয়ার কেউ দেখতে না পেলেও দেখতে পায় কে? বিশ্বাস আছে? সূরা আলাকের 14 নম্বর আয়াত বলছি, আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখতে পাই? দেখে কে? বলেন। ঘরের জানলা বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, লাইট বন্ধ করে দিলেন, পৃথিবীর কেউ দেখছে না, দেখে কে? দিনে যেটা করছেন, রাতের বেলা যেটা করবেন, এগুলি সম্পর্কে জানে কে? দেখে কে? সবার চোখ ফাঁকি দেয়া যায়, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না, তিনি কে? আরো ক্লিয়ার হবার জন্য আপনার মাঝে আমি দলিল দিচ্ছি। সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর 12 নম্বর পৃষ্ঠার 215 নম্বর আয়াতের শেষে দেখবেন আল্লাহ বলেন, ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। বলেন আল্লাহু আকবার। আপনি দুনিয়ায় যেটা করছেন, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? কারণ আল্লাহর অনেকগুলি নাম আছে, তার ভেতরে আলিম একটা, খবীর একটা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সামান্য চিন্তা চেতনা যদি কালকে থেকে আমাদের জীবনে আসে, আমাদের দ্বারা অন্যের ক্ষতি হবে না, অন্যের ক্ষতি করা আমাদের দ্বারা সম্ভব হবে না। আজান হবার পরে অন্তত 1 ওয়াক্ত নামাজ আমাদের কাজা যাবে না। আজ যাচ্ছে কেন? ওই ভয় আমাদের নেই। কথা বলে না কেন? এই জন্য মুসলিম শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যারা মুমিন দাবি করবে, দুনিয়াটা তাদের জন্য জেলখানা। দুনিয়ার জেলখানাগুলির দিকে তাকান, কোন স্বাধীনতা আছে? আপনার আত্মীয় স্বজন ওখানে আছে, জন্যই আপেল কমলা নিয়ে গেলেন, তাকে দিতে পারবেন? দুনিয়ার জেলখানাগুলিতে যেমন কোন স্বাধীনতা নেই, দুনিয়ায় যারা মুমিন দাবি করছে, ইমানদার দাবি করছে, আল্লাহর খাঁটি বান্দা দাবি করছে, এদের জীবনেও কোনো স্বাধীনতা নেই। আপনি ইচ্ছে করলেই সুদ খেতে পারবেন না, ইচ্ছে করলেই ঘুষ নিতে পারবেন না, ইচ্ছে করলেই ওজনে কম বেশি করতে পারবেন না, ইচ্ছে করলেই জমির আইল ঠেলতে পারবেন না, ইচ্ছে করলেই বেটাক বিয়ে করার সময় যৌতুকের হাত বাড়াতে পারবেন না। কথা কয় না? আজ তো এই দেশে অনেক মানুষ মুমিন দাবি করছে, মুমিন হওয়ার জন্য যে যোগ্যতা একটাও নেই। কথা কয় না? দুনিয়ায় কেউ যদি মুমিন দাবি করে, তার 5টা গুণ আল্লাহ যোগ্যতা দিয়েছে, তার ভেতরে নাম্বার 1 আল্লাহর ভয়। দুনিয়ায় যাদের জীবনে আল্লাহর ভয় থাকবে না, ও মুমিন দাবি করলে মুমিন না, ওটা অন্য কিছু। এই জন্য ওই ভয় আমাদের দরকার আছে না নেই? এই জন্য দুনিয়ায় যারা যত বেশি আমার আল্লাহকে ভয় করবে, ওদের সম্মান তত বাড়িয়ে দেবে কে? সূরা হজরাতের 13 নম্বর আয়াত দেখবে, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার কাছে সম্মানিত প্রিয় হলো তারা, দুনিয়ায় আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা।
এই জন্য দুনিয়ায় যারা যত বেশি আল্লাহকে ভয় করবে তাদের সম্মান মর্যাদা তত বাড়িয়ে দেবে কে? ওই ভয়ের দরকার আছে না নেই? হ্যাঁ, এটাও মুসলিম শরীফের হাদিস বলছি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার ধন সম্পদের দিকে তাকায় না, আমার আল্লাহ শুধুমাত্র তাকায় বান্দার অন্তরের দিকে। আপনার আমার ভেতরে আল্লাহ আছে কিনা এটা তাকায় কে? দুঃখের সাথে বলতে হয় আজ সেই ভয় সেই ভীতি আমাদের নেই। এটা নেওয়ার দরকার আছে না নেই? নেবেন কখন? কথা না কইলে বুঝি কি কখন? সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ দিয়েছেন। এখানে আল্লাহ ঈমানদারদের সম্বোধন করেন, ওহে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো করার মতো। তোমরা মরবে না, মরিও না প্রকৃত মুসলমান না হয়ে। কথাকার হ্যাঁ, আমরা মুসলমান আল্লাহ জানে না? কথা কয়, আমরা গরুর গোশত খাই সপ্তাহে সপ্তাহে, আল্লাহ জানে না? আমরা আগা কেটেছি, আল্লাহ জানে না? এরপরও আল্লাহ তাআলা কেন দিলেন তোমরা মুসলমান না হয়ে মরবা না? কারণ আপনি মুসলমান না হয়ে যদি মারা যান আপনার অবস্থা খারাপ হবে। এই জন্য মুমিন এক জিনিস আর মুসলিম আর এক জিনিস। ঈমান যদি কেউ এনে ফেলে সে হয়ে যায় মুমিন। আর দুনিয়ায় কেউ যদি আল্লাহর ইসলামের কাছে স্যারেন্ডার হয়, মাথা নত করে, আল্লাহর বিধান যদি স্বেচ্ছায় কেউ মেনে নেয়, সে তখন হয়ে যায় মুসলিম। আমরা আজ এই দেশে অনেকেই আমরা মুসলিম হতে পারিনি, শুনতিছে? হ্যাঁ, ঈমান আনার পরে ভালো কাজ করবেন, আপনি ঈমানদার হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন। কোরআন শরীফের কোথাও নেই তোমরা মুমিন না হওয়া পর্যন্ত মারা যেও না, কিন্তু কোরআন শরীফের 2 জায়গায় আল্লাহ দিয়েছে মুসলমান না হওয়া পর্যন্ত মরবে না। এই জন্য মুসলমান হতে গেলে গরুর গোশত বেশি করে খেতে হবে। হ্যাঁ, কি করতে হবে? হ্যাঁ, আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে হবে। আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কি করে কায়েম হয়, কারা কায়েম করতে পারে, ওদের পক্ষে কাজ করতে হবে। এই জন্য দরকার জান, এই জন্য দরকার মালের। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি ভাগ্যবান, আর যদি না হয় কপাল পোড়া। অবশ্য কপাল পোড়া না হলেও 16, না হলেও 16, বেতন দেবে কে? আরো সরে বলেন। বিনয়ের সাথে বলছি ভাই, যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন, ফিরে আসেন, ফিরে আসেন। আপনিও মরবেন, আমিও মরব। আপনিও কিছুই নিয়ে যেতে পারবেন না, আমিও কিছুই নিয়ে যেতে পারবো না, যেহেতু খালি খালি হাতে যাওয়া লাগবে। আপনার অহংকারী, আপনার মাস্তানি শোভা পায় না, আমার অহংকারী, আমার তাকাব্বরি শোভা পায় না। বানি আদমের কি অহংকার শোভা পায়? কথা কয় না। পৃথিবীর যত সৃষ্টি আছে তার ভেতরে একেবারে দুর্বল সৃষ্টি মানুষ, যার ব্যাখ্যা সূরা নিসার 28 নাম্বার আয়াত দেখবেন, খুলিকাল ইনসানু দাঈফা। দাঈফ দিলেই হয়ে যেত, কিন্তু আল্লাহ একালিফ দিলেন কেন? এই একালিফ দেওয়ার পেছনে কারণ আছে না নেই? আল্লাহ দিয়ে বোঝাতে চায়, ও পৃথিবীর মানুষ, আমার যত সৃষ্টি দেখো তার ভিতরে একেবারেই তোমরা দুর্বল। এই জন্য মানুষের জ্বর হলে মাথা ঠিক থাকে না, কয়েকবার পাতলা পায়খানা হলে ওর দিশা পায় না, কে মা কে শাশুড়ি। সেই মানুষ আজ অহংকার করছে, ক্ষমতা দেখাচ্ছে। শরীরের ভিতরে যে ব্লাড আছে, রক্ত আছে, এই ব্লাডে যদি আল্লাহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি ধরিয়ে দেয়, আপনার 14 গোষ্ঠী বিক্রি করলেও তো আপনি বাঁচবেন না। আপনার দ্বারা মাস্তানি করা, অহংকার করা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানায় না। আপনাকে আমি বলছি, আপনি মাথা নত করেন, ফিরে আসেন। আপনার বিবেক নামের আদালতকে আপনি জিজ্ঞেস করেন, ও বিবেক, আমি দুনিয়ায় করলাম কি, আমার দ্বারা হলো কি, আমি কি কিয়ামতে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো? এই চিন্তা চেতনাটুকু নিয়ে আসেন। আশা করা যায় আপনার দুনিয়া এবং আখিরাত আল্লাহ সফল করে দিবে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে সূরা মাইদার 74 নম্বর আয়াত পড়ি, জবান খুলে বলেন আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম। সূরা মাইদা কোন সূরা? ৭৪ নম্বর আয়াত। শুরুতে আল্লাহ তাআলা বললেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? পরের ওয়ার্ডে আল্লাহ দিলেন ওয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কথা কার? আরো জোরে বলেন। এই আয়াত নিয়ে তাম দুনিয়ার আলেমরা একমত। আল্লাহ চায় আপনি যেন তার দিকে সারেন্ডার হন, মাথা নত করেন, তাওবা করে ফিরে আসেন, আপনি যেন তার কাছে ক্ষমা চান। এ কথা কার? আরো জোরে। এই জন্য তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নেই? হ্যাঁ, ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, তার ভেতরে দুনিয়ায় যারা অপরাধ করার পরে তাওবা করে। এই জন্য আমাদের কাজ অপরাধ করা, আমাদের কাজ কি? ক্ষমা করা। কার কাজ? অপরাধ আমাদের হবে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম অপরাধ করেছিল, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম অপরাধ করেছিল, তাদের আমরা সন্তান। আমাদের বাপ মা অপরাধ করেছিল, আমরা তার সন্তান, আমরা অপরাধ করবই, এটা আমাদের স্বভাব। এই জন্য অপরাধ করা আমাদের কাজ, ক্ষমা করা কার কাজ? সেই আল্লাহই বলছে ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না, আমার কাছে ক্ষমা চাইবা না? বিশ্বাস করুন, দুনিয়ায় জীবিত থাকতে যদি আল্লাহর দিকে ফিরতে পারেন, আল্লাহর ক্ষমা নিতে পারেন, চিরন্তন জান্নাতের মালিক আল্লাহ আপনাকে দুনিয়ায় দান করবে। যার ব্যাখ্যা আপনি সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতের প্রথম লাইনে পাবেন। আল্লাহ নিজেই ডাকছে ও বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। দুনিয়ায় যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো, চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব। যে জান্নাতের বিশালতা জমিন আর আরো সরে বলেন। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যাকে আল্লাহ সবচেয়ে ছোট জান্নাতটা দেবে, সেই জান্নাতটার তুলনা হবে 10টা দুনিয়ার সমান। এই 10টা দুনিয়া কি জানো তেন? বাংলাদেশ আমাদের ছোট, এরপরও আমরা আলেমরা শেষ করতে পারি না। যদিও আয়তনে অন্য দেশের তুলনায় আমাদের দেশ ছোট, কিন্তু ঘুরতে শুরু করেন বছরেও শেষ করতে পারবেন না। যাকে আল্লাহ সবচেয়ে মিনি ছোট জান্নাত দেবে, সেই জান্নাতের আয়তন হবে 10টা দুনিয়ার সমান। সেই জান্নাত আল্লাহ এমনে দেবে না। আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছে বান্দা তাওবা করে আমার দিকে ফিরে আসো। অপরাধ হয়েছে তাতে কি হয়েছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করেছো, অপরাধ হয়েছে, তাতে কি হয়েছে? তোমার সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য কালকে থেকে আমাদের কাজ হবে তাওবা বেশি বেশি করা। পারা যাবে তো? আমরা নিজেরা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসবো। আমাদের আহাল, আমার পরিজন, আমার পরিবার, আপনার পরিবারভুক্ত যারা, তারাও এই সুযোগ যাতে নিতে পারে, তারাও যাতে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, ওই পক্ষে আমরা সবাই মিলে কাজ করব। পারা যাবে তো? সূরা তাহরিমের 6 নম্বর আয়াত লক্ষ্য করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার আহাল, আপনার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এই আদেশ কার? আরো জোরে বলেন। এই জন্য আপনার পরিবারের দিকে কালকে থেকে আপনি নক করবেন, তাকাবেন, সিদ্ধান্ত নেবেন। আপনার পরিবারের জীবনে যদি, আপনার আহালদের জীবনে যদি ইসলামের ফরজ বিধান না থাকে, ওটা আপনি ধরিয়ে দেবার চেষ্টা করবেন। কারণ এরা জিন্দা জীবিত থাকাকালীন সময় যদি আল্লাহর বিধান না মানতে পারে, কিয়ামতের জন্য আপনি দায়ী হবেন। আপনি কিন্তু আপনার পরিবারের গার্ডিয়ান। পরিবারের কি? আমি আমার পরিবারের গার্ডিয়ান। এটা বুখারীর হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন। প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে কিয়ামতে ধরা হবে। এজন্য আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, আমাকে করবে না। আমার পরিবার সম্পর্কে আমাকে করবে, হুজুরকে করবে না। এজন্য আমার স্ত্রী যদি ইসলামের ফরজ বিধান না মানে, আমার ছেলে আমার মেয়ে যদি ইসলামের ফরজ বিধান লঙ্ঘন করে, এর জন্য আমি ধরা খাবো।
এই চিন্তা চেতনা কালকে থেকে যদি আমরা মাথায় নিয়ে আসি, অন্তত আমাদের পরিবারের আওতাভুক্ত যারা, আমাদের স্ত্রী, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের বেটার বউ, একটাও আল্লাহর ফরজ বিধান থেকে মাইনাস হতে পারবে না। পারছে কেন? দায়িত্ব আমাদের নেই। কথা কয় না? আছে আছে আছে। না থাকার কারণে 180 মাইল বেগে যারা যা মনে আনে তাই করে। রাস্তায় অনেক অনেক মা বোনকে দেখতে আমরা পাই, ও তো মা বোন না, একেবারে পুরোটাই একেবারে পরিবনির মতো। কথা কয় না? এরকম মা বোন তো এই দেশে নেই। আপনি গার্ডিয়ান, আপনার স্ত্রী পরিমণির মতো মশারি মার্কা জামা পরে। আপনি একজন পরিবারের গার্ডিয়ান, আপনার যুবতী মেয়ে পরিমণির মতো আপত্তিকর পোশাক পরে রাস্তায় বের হয়। আপনার এই স্ত্রীর দিকে, আপনার এই মেয়ের দিকে যারা তাকায়, আমার তো মনে হয় প্রত্যেকটা তাকানোর বিনিময়ে নজরে নজরে কবুল হজ্জের সওয়াব আল্লাহ দেয়। হ্যাঁ, এত জোরে নাউজুবিল্লাহ বললেন। আপনি কিসের গার্ডিয়ান আমারে বলেন? কিসের গার্ডিয়ান আপনি আমারে বলেন? আপনার স্ত্রী বেপরদায় চলে, ইসলামের ফরজ বিধান মানে না, ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়। আপনার স্ত্রী একটা দিনের জন্য, আপনার মেয়ে একটা দিনের জন্য সেজদা দেয় না, আপনি কিসের গার্ডিয়ান? এজন্য সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াতের শেষে আপনি দেখবেন, এখানে এত কথা আল্লাহ তাআলা দিয়েছেন। সেদিন অনেক গার্ডিয়ানরা তার স্ত্রীর কারণে, ছেলে মেয়ের কারণে জাহান্নামে যাবে, যেন তেন করে যাবে না, জোড়া পায়ের লাথি খেয়ে যাবে। এজন্য কালকে থেকে আপনার স্ত্রী কি করে ইসলামের ফরজ বিধান মানে, আপনার মেয়ে কি করে মানে, ছেলে কি করে মানে, ওই দিকে আপনার তাগিদ দেয়া। পারা যাবে তো? হ্যাঁ, আজকে যদি আমরা এভাবে দায়িত্ব পালন করতাম, আমার তো মনে হয় আমার সন্তানরা, আমাদের সন্তান সন্ততিরা মদের সাথে, গাঁজার সাথে, বাবার সাথে, অবৈধ প্রেমের সাথে, পরকীয়া নামক মরণ ব্যাধির সাথে অন্তত আমাদের সন্তানরা জড়িয়ে যেতে পারতো না। কথা কয় না? জড়িয়ে যাচ্ছে কেন? আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি। ছেলে মেয়ে স্কুলে যায়, আমরা কোনোদিন শখ করে দেখতেও যাই না। আসলে স্কুলে যায়, ক্লাস করে, কোচিংয়ে যায়, একই ক্লাস করে, প্রাইভেটে যায়, একই পড়া পড়ে, না আম গাছের নিচে, বট গাছের নিচে, না তার কোনো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে। কথা কয় না? আজকে ম্যাক্সিমাম কলেজ স্কুলগুলো হয়েছে আড্ডাখানা, টিউশনি, প্রাইভেট কোচিংগুলি হয়েছে সব আড্ডাখানা। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা বারের জন্য আপনি তাকান না, দেখেন না যে মেয়েটা কেন 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 এতগুলো প্রাইভেট দেওয়ার পরে ভালো রেজাল্ট করতে পারে না? এই ছেলেটাকে এত প্রাইভেট দেওয়ার পরে কেন ভালো রেজাল্ট করতে পারে না? এর হাতের লেখা ভালো হয় না কেন? কেন হয় না আপনি জানেন? ও তো আর হাতের লেখা নিয়ে নেই, ও তো আর বই নিয়ে নেই, ও আছে অন্য জিনিস নিয়ে। এই যে বিশাল বড় রাত, অনেক ছেলে মেয়ে সকাল 9টা না বাজলে ঘুম থেকে ওঠে না, মা ডাকতে ডাকতে গলা ভেঙে ফেলায়, ও ওঠে না, ও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। কি করে? আপনি মোবাইল কিনে দিয়েছেন, আরো দেন, অসুবিধা নেই, কারণ তথ্য প্রযুক্তির যুগ, ওই মোবাইলের দরকার আছে। কিন্তু এই মোবাইলটা দিয়ে সে কি করে? আপনি একটা দিনের জন্য মোবাইলটা হাতে নিলেন না, কেমন বাবা কেমন মা আপনি আমারে বলেন? রাত 10টার সময় যদি এই টাচ মোবাইলগুলো হাতে হাতে নিতেন, আপনি আপনার টেবিলে রাখতেন, ওই সন্তান 9টার সময় ঘুম থেকে ওঠার কথা ছিল না। ওই সন্তানকে ডেকে তুলে স্কুলে, কলেজে, প্রাইভেটে, কোচিংয়ে পাঠানোর দরকার ছিল না। হচ্ছে কেন? আপনার কারণে। এই জন্য সন্তান খালি জন্ম দিলেই হবে না। তিরমিজি শরীফের হাদিস, আপনাদের কষ্ট হচ্ছে না? না, 12:30 বাজছে। আল্লাহর নবী বলেন সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানের জীবনে 14টা কাজ মা বাবার আছে। তার ভেতরে সন্তান কোথায় যায়, কোথায় খায়, কোথায় কি করে, ওটা দেখার দরকার আপনার। এই ধরনের সন্তানের খোঁজ খবর রাখা, এটা মাতা পিতার জন্য নাম্বার 1 কাজ। কালকে থেকে আমরা মা বাবারা যদি সন্তানের জীবনে এমনটা রেখে ফেলি, আমার তো মনে হয় প্রত্যেকটা সন্তান আব্দুল কাদের জেলানির মতো হয়ে যাবে। প্রত্যেকটা মেয়েরা, ও আর মেয়ে থাকবে না, ও হয়ে যাবে রাবেয়া বসরির মতো। মা বোনরা হয়তো এসেছেন, আমি বিনয়ের সাথে বলছি, মা হিসাবে আপনি কি করছেন? কেমন মা আপনি? আপনার সন্তানকে মাদক থেকে, আপনার সন্তানকে বিভিন্ন খারাপ জায়গা থেকে আপনি ফেরাতে পারেন না। আপনি কেমন মা? আপনি কিসের মা? মা নামের কলঙ্ক।
মা হিসাবে যদি আপনি জিন্দা জীবিত থাকাকালীন সময় আপনার সন্তানকে আপনি যদি ফেরাতে না পারেন, আলিফের মতো সোজা করতে না পারেন, মা হিসাবে আপনি ব্যর্থ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি আপনার এই সন্তানের কারণে জাহান্নামে যাবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, এই জন্য সন্তানের জীবনে কালকে থেকে দায়িত্ব পালন করেন। এতদিন আপনি যা করেছেন অসুবিধা নেই, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ নিজে ধরেন, ইসলামের ফরজ বিধান বোরকাটা নিজের জীবনে তুলে ফেলেন। কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি নিজে আদায় করা শুরু করেন, ইসলামের ফরজ বিধান যদি পর্দা কালকে থেকে আপনি নিজেও করা শুরু করেন, আপনার সন্তান আজান হবার পরে নামাজ ছেড়ে দিয়ে বিড়ি টানতে পারবে না, কোনো আড্ডাখানায় থাকতে পারবে না। আপনার যুবতী মেয়ে মশারি মার্কা জামা পরে পরিমণির মতো রাস্তায় বের হতে পারবে না। আজ পারছে কেন? মা বোনদের কারণে। কথা বলেন। এই জন্য মা বোন যদি ভালো হয়, সন্তানগুলিকে ভালো বানিয়ে দেবে কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন, আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতীয় উপহার দেব। যদিও এটা একটা বাংলা প্রবাদ, এ কথার ভেতরে গুরুত্ব আছে না নেই? এজন্য ঘরের পরিবেশে থাকে যারা, ওদের নাম হচ্ছে মা। কালকে থেকে এই মায়েরা বোনেরা যদি নিজেরা ভালো হয়, নিজেরা যদি সঠিকভাবে সন্তানের জীবনের দায়িত্ব পালন করে, আমার তো মনে হয় এই বাজারে নতুন করে সন্তান আর পথভ্রষ্ট হবে না। কিন্তু মায়েরা কি তা হয়েছে? অনেক মা এখন হয়েছে কটকটির মতো, অনেকে পরিমণিকে দেখে ও হয়েছে আর এক পরিমণির মতো।